নমস্কার বন্ধুরা, টি ফ্যামিলির ব্লগ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকের ব্লগটি নতুন বছর কিভাবে শুরু করেছি, এই দিনটা কিভাবে আমি কাটিয়েছি সেটাই আপনাদেরকে বলবো। প্রথমে এটা 1432 সাল। আমি প্রথমে ঘরে ঠাকুর পুজো দিয়েছি। আমার ছেলে সামনের থেকে মিষ্টি এনেছে আর ফল দিয়ে পুজো দিয়েছি। আর তার সাথে একটা থালার মধ্যে ঘি, মধু, তেল, সিঁদুর, ধান, দুর্বু, ফুল, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি সব কিছু সাজিয়ে রেখেছি। আর ঘর যাত্রাও করে দিয়েছি ঘরগুলি। তারপরে আমরা পাশের বাড়িতে শীতলাম গাছ আছে, সেখানে আমরা প্রত্যেক বছরই এই পয়লা বৈশাখের দিন আর দশমীর দিন আমরা ওইখানে গিয়ে পুজো দিই। প্রথমে পুজো দিই, তারপরে আমরা সব কিছু রান্নাবান্না সারাদিন কাজ করি। তারপরে ওইখানে গিয়ে প্রথম শীতলা মাকে স্নান করে তেল সিঁদুর দিয়ে, ধান, দুর্বু, মিষ্টি দিয়ে, ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে মনের ইচ্ছা আমি যা যা মনে, যেমন সারা বছর আমার স্বামী, 2 সন্তান ভালো থাকে, সুস্থ থাকে, এভাবে আমাদের দিন যেন যায় সেই প্রার্থনা করে আমি পুজো দিয়ে চলে এসেছি। তারপরে এখানে পাড়ার সবাই প্রত্যেক বছরই প্রতি বছরই বছরের প্রথম দিন, বাংলার বছরের প্রথম দিন আর দশমী দিন এইভাবে সবাই পুজো দেয়। পুজো দিয়ে আমি ঘরে বাইক আর বাড়ির গাড়ি যাত্রা করে নিয়েছি। তারপর আমি কাজ শুরু করে দিয়েছি, ঘরের কাজ। আমি বাজার থেকে, আমার হাজব্যান্ড বাজার থেকে জিলিপি, দই, মিষ্টি এনেছি। আর এই দিনটাতে আমরা বাঙালিরা প্রত্যেকের ঘরে, ধনী গরিব নির্বিশেষে সবাই ভালো মিষ্টি, দই, মিষ্টি, মাছ, মাংস সবাই ভালো ভালো, যার যতটুকু সাধ্য সবাই সেই রকম খাই। ওই দিনটা আমরা নতুন জামা কাপড় পরে স্নান করি, ছোটো বড়ো সবাই যাই পারি, ছোটো কম দাম বেশি দাম সবাই এইভাবে পরে আর সব বড়রাদেরকে নমস্কার জানাই, প্রণাম করে, সবাইকে প্রণাম করে ছোটরা। তারপর আমি রান্না করে নিয়েছি। এদিন পোলাও করেছি, পাঁঠার মাংস করেছি, মুরগির মাংস করেছি, মানে চিকেন করেছি, আর দই মিষ্টি তার সাথে এত আছেই। আর এইভাবে এইভাবে আমার খাওয়া দাওয়া করলো। আমার ছোট ছেলেও এসে ড্রেস পরে নিয়েছে আমার ছবি তোলার জন্য। আর সঙ্গে আমাদের ঠান্ডা খাবার ছিল, পানীয়। আর তাছাড়া আমরা এইভাবে সারা দিনটাই আনন্দ করে কাটালাম, নতুন জামা কাপড় পরে। আর তার সাথে সবাই মেলাতে বিকালবেলা যাই, কিন্তু আমরা এই দিন যেতে পারিনি, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি এসেছে, খুব জোরে বৃষ্টি হয়েছে। আর এইভাবেই সবার এই প্রত্যেক বছরের প্রথম দিন এইভাবেই সবাই যেমন আনন্দে দিন কাটে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই আনন্দে থাকুক, ভালো ভালো খাবার খায়, ভালো ড্রেস পরে সবাই সুখে শান্তিতে থাকে। আর আমার সন্তানের মতো সব সন্তানরাই যেন পড়াশোনা করে অনেক উপরে উঠে, এটাই আমি প্রার্থনা করি সবাই ঠাকুরের কাছে। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে, আমার ব্লগগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাদের পাশে আছি, আমার পাশেও আপনারা থাকেন। এইভাবেই আমি ব্লগটা শেষ করব।